তজুমুদ্দিন 5 নং ওয়ার্ড খালেক ড্রাইভারের ছেলে হালিম মাঝি ওয়াইফ তার সন্তানকে নিয়ে পুকুরে গোসল করতে আসেন। গোসল করার সময় তার সন্তানটি তার কাছ থেকে পানিতে পড়ে যায়। ইতিমধ্যে তিনি তার সন্তানকে ধরতে গিয়ে কিন্তু সন্তানটি ধরতে পারে নাই, পানির নিচে তলিয়ে যায়। 3 ঘন্টা অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের একটি টিম আসছে, টিম এসে উদ্ধার কাজের জন্য এখনো কোনো পর্যবেক্ষণ করেনি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের ফলে তারা বলছে যে তাদের টিম নাকি উদ্ধারকর্মী যারা ডুবুরি টিমটি নাকি বরিশাল থেকে আসে, এখনো তারা এসে পৌঁছায়নি। কিন্তু উদ্ধার কাজের জন্য এলাকাবাসী খুব মরিয়া হয়ে উঠেছে। এলাকাবাসী খুবই সক্রিয়ভাবে উদ্ধার কাজ করতেছে, কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পায়নি। দীর্ঘ 3 ঘন্টা অতিবাহিত হওয়ার পরও এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি বাচ্চাটির। তার মায়ের আর্তনাদ এবং এলাকাবাসীর যে কান্না, তাতে হাজারে হাজারে মানুষ, উৎসুক জনতা এখানে ভিড় করেছে এবং মহিলারা আশপাশে বাচ্চারা সহকারে অনেকেই এখানে আছে। শিশুটির সন্ধান এখনো পাওয়া যাচ্ছে না। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন শিশুটিকে খুব ভালোই রাখেন। উদ্ধার কর্মীরা থেমে নেই, তারা এখনো উদ্ধার কাজ করতেছে। বিশাল খারি রে ক্লাবের অন্যতম সদস্য মোহাম্মদ ইউনুস ভাই আমাদের মাঝে এসেছেন। আমরা একটু ইউনুস ভাইয়ের সাথে একটু এখন কথা বলবো লাইভে, যে আসলেই আজকের যে এখানে যে ঘটনাটা ঘটেছে, আসলে এই ব্যাপারটা আসলে আপনি কতটুকু জানেন এবং কতটুকু কি আমাদেরকে লাইভে একটু বলবেন। আচ্ছা, আমি বাজার থেকে যখন বাড়ি যাচ্ছি, ইতিমধ্যে আমার কাছে একটি ফোন আসা মাত্রই আমি এখানে এসে উপস্থিত হই। উপস্থিত হওয়ার পরে দিয়ে আমি এখানে চলে আসি। তখন যে হারিয়ে গেছে তার আত্মীয় স্বজন বা এখানে যারা উৎসুক জনতা ছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসাবাদের ফলে তারা বলছিল যে তখন থেকে 2.5 ঘন্টা আগের কথা বলছিল। তো আমি তাদেরকে জিজ্ঞাসা করার ফলে তারা বলছিল যে 2.5 ঘন্টা আগে শিশুটি পানিতে পড়ে গিয়েছিল। এখন 3 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, এখনো শিশুটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ধন্যবাদ মোহাম্মদ ইউনুস ভাইকে। আমি এখন আমাদের তজুমুদ্দিন প্রেস ক্লাবের অন্যতম সদস্য মোহাম্মদ খন্দকার নীরব ভাইকে একটু বলতে চাই যে আসলে আপনি যখন আসছেন হ্যালো, হ্যাঁ ভাইয়া, বাউলিয়া পুকুর পার ওই হালিম মাঝি আছে, হালিম মাঝির ছেলে। হ্যাঁ হ্যাঁ, যে হালিম মাঝি খালেক ড্রাইভারের ছেলে হালিম মাঝি আছে না, হালিম মাঝির ছেলে গোসল করতে আসছিল ওর আম্মুর সাথে। হ্যাঁ, বাউল পুকুরে গোসল করে। হ্যাঁ, গভীর অনেক। এখানে একটা বাঁশ দেওয়া আছে, বাঁশটা মনে হয় প্রায় আপনার 30 হাতের উপরে। তাতে মনে হয় 18-19 হাতের মতো পানির নিচে বাঁশটা। হ্যাঁ, এখনো চেষ্টা করতে আছে। এখনো ওই ডুবুরি টিম আসার কথা, ওদের এখনো আসে নাই।
আচ্ছা, আপনাদের ওই লিডার আছে, উনি কোথায়? যে আপনাদের যে লিডার টিম আসার কথা, ওনারা কি এখনো এসে পৌঁছায়নি নাকি? ওরা বরিশাল থেকে আসতেছে। হ্যাঁ, ওই আমাদের এখানে ডুবুরি টিম না থাকার কারণে বরিশাল শুধু ডুবুরি টিম, তাই বরিশাল থেকে আসতেছে। ডুবুরি টিম আসার পরে তারা এখানে নামবে, তারপরে এখানে তারা পর্যবেক্ষণ করবে। আচ্ছা, ধন্যবাদ। দেখি দেখি এখানে হয়েছে কি যে একটি বাচ্চা শিশু পানিতে পড়ে গিয়েছে। এই যে গাঁটটা আছে, এখানে যে দুটা লোক দাঁড়িয়ে আছে, একটি লোক বসে আছে, সেখানে এই গাঁটটা দিয়ে তার আম্মুর সাথে সে গোসল করতেছে। ঘাটে বসা তার আম্মুর বক্তব্য অনুসারে সে বলছে যে তার বাচ্চাটা উপরে বসা ছিল, তখন মানে টেনে নিয়ে যাওয়ার মতো এমন দৃশ্য সে তার চোখে পড়ছে যে টেনে নিয়ে যাচ্ছে। তিনি তার সন্তানকে ধরতেছে, কিন্তু সন্তানকে হাতের ভিতরে ধরে রাখতে পারতেছে না। তার সন্তানটি তার হাত থেকে নাকি এমনভাবে চলে যাচ্ছিল, কেউ টেনে নিয়ে যাচ্ছে নিচের দিকে। তো এখানে দেখা যাচ্ছে এখানে পানি আছে, অনেক পানি। পানি বলতে এখানে সম্ভবত অনেকের ভাষ্যমতে পানি হবে 18-19 হাত, কেউ বলে 22-23 হাত, কেউ বলে 25 হাত। তো দেখা গেছে একটি 30 হাতের, প্রায় 30 হাত একটি বাঁশ এখানে দাঁড় করাইছে। বাঁশটা মনে হয় 16 থেকে 17 হাত পর্যন্ত পানির নিচে আছে। আর এখানে সকলে বসে বসে দেখতেছে যে কখন বাচ্চাটি উদ্ধার হয় কিংবা বাচ্চাটিকে পাওয়া যায়। হ্যাঁ, রুবেল সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? আরে দেয়ানে তুই কত কইছো সেনা ফুয়া তো দেয়ানে ছিল রাম গাছের আমি নে কইছা। জাভেদ ভুইয়া, এই জায়গাটি হচ্ছে আপনার ফকিরবাড়ি এলাকা ভাউল্লা পুকুর পার। ভাউল্লা পুকুর আছে, সেই ভাউল্লা পুকুরে অনেকে ভাওয়ালের পুকুর বলে, কেউ ভাউল্লা পুকুর বলে, সেখানেই। হ্যাঁ, রুবেল মোল্লা, স্থানটি হলো যে পশ্চিম শশীগঞ্জ ভাউল্লা পুকুর। হ্যাঁ, এমডি রুবেল হোসেন, এটা ভাউল্লা পুকুর বলে, এটাকে ভাউল্লা পুকুর বলে। এটা তজুমুদ্দিন পোস্ট অফিস যে গোডাউন রোডটা আছে, গোডাউন রোড দিয়ে সামনে আসলে ফকিরবাড়ির আগে দিয়ে ভাউল্লা পুকুর নামে সবাই চিনে, তজুমুদ্দিনের সবাই চিনে। জাবেদুল ইসলাম বফু, হ্যাঁ, কি হয়েছে ওখানে বাচ্চা পানিতে পড়ছে। পানিতে পড়ার ফলে বাচ্চাটাকে তার মা ধরতে যাওয়ার ফলও কিন্তু ধরতে পারেনি। উনি তার ভাষ্যমতে তিনি বলেছেন যে এখানে তার বাচ্চাটিকে ধরতে গিয়ে সে বুঝতে পারছে মানে কে যেন টেনে নিয়ে যাচ্ছে, এমন কোনো কিছু অনুভব করছিল। তিনি তার বাচ্চাটিকে ধরে রাখতে পারেনি হাতের মুঠোয়, কিন্তু 3 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, এখন পর্যন্ত তাকে উদ্ধার করতে পারে নাই। এলাকাবাসী এখানে উদ্ধার করতেছে, জাস্ট উদ্ধার করার জন্য কাজ করতেছে, খুব মরিয়া হয়ে পড়ছে তারা।
3 ঘন্টা ওভার হয়ে গেছে, তারা খুব ইয়া করতেছে, পরিশ্রম করে যাচ্ছে। হ্যাঁ রুবেল মোল্লা, কার সন্তান? এটি হচ্ছে ওই যে আপনার খালেক ড্রাইভার আছে, খালেক ড্রাইভারের ছেলে হালিম মাঝি, হালিম মাঝির ছেলে, হালিম মাঝির সন্তান। এখনো উদ্ধার কাজ চলতেছে, কিন্তু এখনো বাচ্চাটিকে পাওয়া যায়নি। এখন আমাদের সামনে আছে আমাদের তজুমুদ্দিন রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার নীরব। খন্দকার নীরব, আপনি বলেন দেখি বাচ্চাটির ব্যাপারে আপনি কতটুকু জানেন? আসলে আমি এখানে অবস্থান করেছি প্রায় 1 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে। আমি আসার সময় আমার সাথেই ফায়ার সার্ভিসের একটি টিম এসেছে। আমরা এসে দেখেছি এখানে শুনেছি যেটা যে একটি বাচ্চা এখানে মায়ের সাথে গোসল করতে এসে পানিতে অলৌকিকভাবে তলিয়ে গিয়েছে। পরে আমরা এসে এখানে দেখতে পেয়েছি যে স্থানীয় অনেক জনতা এখানে বিভিন্নভাবে জাল মেরে এবং বিভিন্নভাবে তারা সন্ধান নেওয়ার চেষ্টা করছে। ফায়ার সার্ভিসের একটি টিম এসেছে, তারাও এসে চেষ্টা করেছে। এখন তারা যেহেতু পুকুরের গভীরতা যেহেতু অনেক বেশি, সেক্ষেত্রে তাদের এখন তেমন একটা কিছু করণীয় নেই। সেজন্য তারা একটি ফায়ার সার্ভিসের একটি ডুবুরি টিমকে তারা ডাক দিয়েছে। সেই ডুবুরি টিমটি হয়তো কিছুক্ষণের মধ্যে এসে তারা তাদের অক্সিজেন সহ পানির নিচে গিয়ে সন্ধান নেওয়ার চেষ্টা করবে। আপনাকে ধন্যবাদ খন্দকার নীরব।